জনগণের ভোটের চাইতে নানা ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর উপরে কোন কোন দলের আস্থা বেশি। বিশেষভাবে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন জোটের এই ধরনের পরিকল্পনা আজকে দেশব্যাপী স্পষ্ট হয়ে গেছে। এমনকি আমরা এই বাঞ্ছারামপুরেও তার নানান রকম লক্ষণ দেখছি। আমরা স্পষ্টভাবে সারা দেশের ক্ষেত্রে যেটা দেখছি যে নানাভাবে ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর একটা পরিকল্পনা নেওয়া হয়েছে। অনুপস্থিত ভোটারদের ভোট দিয়ে দেওয়া, কালি মোছার জন্য মেডিসিন নিয়ে আসা, কালি সেইগুলো দিয়ে আবার একই ব্যক্তিকে ভোট দেওয়ানো, নানাভাবে ইলেকশন ভোট কেন্দ্রগুলোতে ইচ্ছাকৃতভাবে পরিকল্পিতভাবে মত তৈরি করা এবং সেইগুলো দিয়ে নানাভাবে একটা প্রচারের কাজ করে নির্বাচনে যাতে সাধারণ মানুষের ভোটের যে জায়গা, ভোটারদের যে উৎসাহ, ভোটারদের যে অংশগ্রহণ, সেটাকে বাধাগ্রস্ত করা, এই ধরনের নানা রকম লক্ষ্য তারা নিয়ে আজকে কাজ করছেন। গত 2 দিন ধরে পরিস্থিতি দ্রুত অবনতি ঘটানোর একটা পরিকল্পিত চেষ্টা আছে এবং আমরা কয়েকজন জামাত নেতৃবৃন্দ কিংবা প্রার্থীকে দেখলাম উল্টো তারা বলছেন ভোট ডাকাতি ঠেকানোর জন্য কেন্দ্রে কেন্দ্রে বাঁশের লাঠি নিয়ে হাজির হতে। সুস্পষ্টভাবে এটা মানুষের ভোটের অধিকার এবং ভোটারদের যে ভোটের প্রতি উৎসাহ, সেটাকে থামানোর জন্য, একটা নৈরাজ্য সৃষ্টির জন্য তারা এই আহ্বান জানিয়েছেন এবং এটা বেশ জনমনে একটা আশঙ্কার জায়গা তৈরি করেছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর বিভিন্ন রকম ফর্ম আছে। ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর ফর্ম হচ্ছে যেমন ব্যালট পেপার ছাপিয়ে সেইটাকে ব্যবহার করা। এটার অভিযোগ বিভিন্ন এমনকি অন্যান্য নির্বাচনগুলোতে উঠেছে। কাজে আমরা মনে করি যে ব্যালট পেপার ছাপানো কিংবা অতিরিক্ত ব্যালট পেপার দেওয়া কিংবা মৃত ব্যক্তি, অনুপস্থিত ভোটার, তাদের নামে ভোট দেওয়া, অনপনীয় কালিকে মুছে দিয়ে তারপরে একাধিক ভোট দেওয়ার চেষ্টা করা এবং ফলাফল ইঞ্জিনিয়ারিং করার চেষ্টা করা, কোনো না কোনোভাবে যদি প্রিজাইডিং অফিসার কিংবা ইলেকশন যারা কর্তৃপক্ষ তারা যদি আসলে একটা বিশেষ দলের সাথে প্রভাবিত হয়ে পড়েন, তখন তারা নানাভাবে এইটা সহযোগিতা করতে পারেন। অন্যদিকে এরকমও চেষ্টা হতে পারে কেন্দ্র দখল করে কেউ কোনো রকম চেষ্টা করছে, ব্যালট স্টাফিং। এই সমস্ত জায়গা আমরা সবগুলো চিহ্নিত করার চেষ্টা করছি এবং সবগুলোর ব্যাপারে আমরা কর্তৃপক্ষকে জানাচ্ছি। আমরা মনে করি যে সুষ্ঠু, অবাধ, গণতান্ত্রিক নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন আমাদের অঙ্গীকার, সেটা নিশ্চিত করা আমাদের বিজয়ের জন্য তো জরুরি, কারণ জনগণ ভোট দিলে আমরা বিজয়ী হব মনে করি। অন্যদিকে এরও আগে বাংলাদেশের অস্তিত্বের জন্য জরুরি, কারণ বাংলাদেশ সবার আগে এবং বাংলাদেশের অস্তিত্ব, বাংলাদেশের বিকাশ, এই দেশের জনগণের স্বার্থ, সেটা আমাদের সবার আগে এবং সেই জন্য একটা সুষ্ঠু নির্বাচন প্রয়োজন।